নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের ক্যারিয়ার টেলস চ্যানেলে। এই চ্যানেলে আমরা এমন সব বইয়ের সারাংশ শেয়ার করি যেগুলো আমাদের জীবনকে আরও শান্ত, শক্তিশালী এবং সচেতন করে তুলতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অসাধারণ বই সম্পর্কে, দি আর্ট অফ লেটিং গো। এই বইটি আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের সেই জিনিসগুলোকে ছেড়ে দিতে পারি যেগুলো আমাদের ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। অনেক সময় আমরা এমন মানুষ, এমন স্মৃতি অথবা এমন কষ্ট ধরে রাখি যেগুলো আমাদের জীবনে আর কোনো ভালো কিছু যোগ করে না, তবুও আমরা সেগুলো ছাড়তে পারি না। মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো ছাড়তে না পারা। আমরা অনেক সময় এমন কিছু জিনিস ধরে রাখি যা আমাদের আর সুখ দেয় না, কোনো সম্পর্ক, কোনো স্মৃতি, কোনো ভুল সিদ্ধান্ত বা কোনো ব্যর্থতা। আমরা ভাবে যদি এটাকে ছেড়ে দিই তাহলে হয়তো আমরা সব হারিয়ে ফেলব, কিন্তু সত্যিটা হলো অনেক সময় ছেড়ে দেওয়াই আসল মুক্তি। লেটিং গো মানে কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া নয়, বরং এর মানে হলো বাস্তবতাকে মেনে নেওয়া এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিয়ে আসা। অনেক মানুষ অতীতের কোনো ঘটনার মধ্যে আটকে থাকে। হয়তো কেউ তাকে কষ্ট দিয়েছে, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো সে কোনো বড় ভুল করেছে, কিন্তু সেই ঘটনা অনেক আগেই শেষ হয়ে গেছে, তবুও তার প্রভাব আজও তার মনের মধ্যে বেঁচে আছে। সে বারবার সেই ঘটনা মনে করে এবং নিজেকে কষ্ট দেয়। এটা এমন যেন কেউ নিজের হাতে একটা পাথর ধরে আছে এবং সেই পাথরের ওজন তাকে ক্লান্ত করে দিচ্ছে। অথচ সে চাইলে যে কোনো সময় পাথরটা মাটিতে ফেলে দিতে পারে, কিন্তু সে সেটা করছে না, কারণ সে ভাবছে পাথরটা হয়তো খুব গুরুত্বপূর্ণ। আমাদের মনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আমরা অনেক সময় এমন চিন্তা ধরে রাখি যা আমাদের জন্য কোনো উপকার করে না, যেমন রাগ, দুঃখ, অপরাধবোধ, লজ্জা অথবা অন্য কারোর প্রতি ঘৃণা। এই সব অনুভূতি আমাদের শক্তি ধীরে ধীরে শেষ করে দেয়। লেখক বলেন, যখন আমরা কোনো কষ্টের স্মৃতি ধরে রাখি তখন আমরা আসলে সেই ঘটনার শক্তি বাড়িয়ে দিই, কারণ প্রতিবার আমরা সেটা মনে করি আমাদের মস্তিষ্ক আবার সেই একই আবেগ অনুভব করে, ফলে সেই কষ্ট বারবার নতুন হয়ে ওঠে। ধরো কেউ তোমাকে অনেক বছর আগে অপমান করেছিল। যদি তুমি আজও সেই ঘটনাটা মনে করে রাগ করো, তাহলে সেই মানুষটা আজও তোমার জীবনে প্রভাব ফেলছে, যদিও সে হয়তো এখন তোমার জীবনের অংশই নয়। এই কারণেই লেটিং গো খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের মানসিক স্বাধীনতা দেয়। যখন আমরা কোনো কষ্ট ছেড়ে দিতে পারি তখন আমরা আসলে নিজের শক্তি ফিরে পাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন ছাড়তে পারি না? এর প্রধান কারণ হলো আমাদের মন সুরক্ষা খোঁজে। পরিচিত কষ্টও অনেক সময় অচেনা সুখের চেয়ে বেশি নিরাপদ মনে হয়, তাই আমরা পুরনো চিন্তা, পুরনো অভ্যাস এবং পুরনো আবেগ আঁকড়ে ধরে থাকি। আরেকটা কারণ হলো আমাদের অহংকার। আমরা মনে করি যদি আমরা কোনো কিছু ছেড়ে দিই তাহলে হয়তো আমরা হার মেনে নিচ্ছি, কিন্তু বাস্তবে ছেড়ে দেওয়া মানে হার মানা নয়, বরং এটা একটি শক্তিশালী সিদ্ধান্ত। ছেড়ে দেওয়া মানে হলো তুমি বুঝতে পারছো যে এই জিনিসটা আর তোমার জীবনে ভালো কিছু যোগ করছে না, তাই তুমি এটাকে ছেড়ে দিচ্ছ যাতে তোমার জীবনে নতুন কিছু আসতে পারে। লেখক বলেন, জীবনে নতুন কিছু পেতে হলে পুরনো কিছু ছেড়ে দিতে হয়। যেমন একটি গাছ যদি শুকনো পাতা না ফেলে তাহলে নতুন পাতা জন্মাতে পারে না। মানুষের জীবনেও একই নিয়ম কাজ করে। যদি আমরা পুরনো কষ্ট, পুরনো সম্পর্ক বা পুরনো ভুলকে আঁকড়ে ধরে থাকি তাহলে নতুন সুখের জন্য জায়গা তৈরি হয় না। এই বইয়ের মূল শিক্ষা হলো, শান্তি বাইরে কোথাও নেই, শান্তি আমাদের মনের ভেতরেই আছে, কিন্তু সেই শান্তি অনুভব করার জন্য আমাদের কিছু জিনিস ছেড়ে দিতে হবে। প্রথম ধাপ হলো বুঝতে পারা যে আমরা আসলে কি ধরে রেখেছি। অনেক সময় আমরা নিজেরাও জানি না যে আমাদের আসল কষ্টের কারণ কি। আমরা শুধু অনুভব করি যে আমাদের ভিতরে একটু ভার আছে। তাই আমাদের একটু থামতে হবে এবং নিজের মনকে পর্যবেক্ষণ করতে হবে। কোন চিন্তা বারবার ফিরে আসছে, কোন স্মৃতি আমাদের কষ্ট দিচ্ছে, কোন সম্পর্ক আমাদের শক্তি শেষ করে দিচ্ছে। যখন আমরা এগুলো স্পষ্টভাবে দেখতে পারি তখনই লেটিং গো শুরু হয়, কারণ সচেতনতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। বই দ্য আর্ট অফ লেটিং গোয়ে লেখক নিক ট্রেন্টন বলেন, আমাদের কষ্টের বড় একটি কারণ হল আমরা অনেক সময় এমন জিনিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ স্বাভাবিকভাবেই সবকিছু নিজের মতো করে দেখতে চায়। আমরা চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের সম্মান করুক, আমাদের ভালোবাসুক। আমরা চাই পরিস্থিতি আমাদের পক্ষে যাক, কিন্তু বাস্তবতা হল জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যখন আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যা আমাদের হাতে নেই, তখনই আমাদের ভেতরে হতাশা তৈরি হয়। ধরো তুমি কাউকে খুব ভালোবাসো, তুমি চাও সেই মানুষটাও তোমাকে একইভাবে ভালোবাসুক, কিন্তু ভালোবাসা কোনো বাধ্যবাধকতা নয়,
কেউ চাইলে তোমাকে ভালোবাসতে পারে, আবার নাও পারে। যদি তুমি সেই মানুষটার অনুভূতি নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে তুমি শুধু নিজের কষ্টই বাড়াবে। ঠিক একইভাবে আমরা অনেক সময় অন্য মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমরা চাই সবাই আমাদের মতো ভাবুক, আমাদের মতো সিদ্ধান্ত নিক। কিন্তু প্রত্যেক মানুষের নিজের চিন্তা, নিজের অভিজ্ঞতা এবং নিজের পথ আছে। এই বাস্তবতা মেনে নেওয়াটাই লেটিং গো এর একটি গুরুত্বপূর্ণ অংশ। লেখক বলেন, জীবনে শান্তি পেতে হলে আমাদের দুটি জিনিস আলাদা করে বুঝতে হবে: কোন জিনিস আমাদের নিয়ন্ত্রণে আছে এবং কোন জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই। যেসব জিনিস আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলো হলো আমাদের চিন্তা, আমাদের সিদ্ধান্ত, আমাদের প্রতিক্রিয়া এবং আমাদের কাজ। আর যেসব জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো হলো অন্য মানুষের মতামত, অন্য মানুষের আচরণ, অতীতের কোনো ঘটনা এবং ভবিষ্যতের অনেক অনিশ্চয়তা। যখন আমরা এই পার্থক্যটা বুঝতে পারি, তখন আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। ধরো, কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বলেছে। তুমি সেই কথাটা থামাতে পারবে না, কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি সেটাকে কতটা গুরুত্ব দেবে। অনেক সময় আমরা অন্য মানুষের মতামতকে এত বেশি গুরুত্ব দিই যে সেটা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। কেউ যদি বলে তুমি পারবে না, আমরা সেটা সত্যি বলে ধরে নিই। কেউ যদি আমাদের সমালোচনা করে, আমরা ভাবি হয়তো আমরা সত্যিই খারাপ। কিন্তু লেখক বলেন, অন্য মানুষের মতামত সবসময় সত্যি নয়। অনেক সময় সেটা শুধু তাদের দৃষ্টিভঙ্গি। যখন আমরা অন্যের মতামতকে নিজের পরিচয় বানিয়ে ফেলি, তখন আমরা নিজের স্বাধীনতা হারিয়ে ফেলি। লেটিং গো মানে হলো অন্য মানুষের মতামতকে সম্মান করা, কিন্তু সেটা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে না দেওয়া। আরেকটি বড় বিষয় হলো অতীত। অনেক মানুষ বছরের পর বছর ধরে অতীতের কোনো ঘটনার জন্য নিজেকে দোষ দেয়। তারা ভাবে যদি তখন অন্য সিদ্ধান্ত নিত তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কিন্তু অতীত কখনো পরিবর্তন করা যায় না। তুমি যতবার সেই ঘটনাটা নিয়ে ভাববে, ততবার শুধু নিজের শক্তি নষ্ট করবে। লেখক বলেন, অতীত থেকে শিক্ষা নেওয়া ভালো, কিন্তু অতীতের মধ্যে আটকে থাকা আমাদের বর্তমানকে ধ্বংস করে দেয়। যদি কেউ জীবনে এগিয়ে যেতে চায়, তাহলে তাকে একসময় অতীতকে বিদায় জানাতে হবে। এটা ঠিক যেন তুমি একটি গাড়ি চালাচ্ছ, কিন্তু সবসময় পিছনের আয়নার দিকে তাকিয়ে আছো। যদি তুমি সামনে না তাকাও, তাহলে দুর্ঘটনা হওয়া খুবই স্বাভাবিক। জীবনেও একই নিয়ম কাজ করে। সামনে এগোতে হলে সামনে তাকাতে হবে। লেটিং গো মানে হলো অতীতকে অস্বীকার করা নয়, বরং এটাকে স্বীকার করা যে সেই ঘটনা ঘটেছিল, কিন্তু এখন সেটাকে ধরে রাখার কোনো প্রয়োজন নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুভূতিকে দমন করা। অনেক মানুষ মনে করে লেটিং গো মানে নিজের অনুভূতিকে চাপা দেওয়া, কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ ভুল। যখন আমরা কষ্ট পাই, তখন সেই কষ্টকে অনুভব করা স্বাভাবিক। যখন কেউ আমাদের আঘাত করে, তখন দুঃখ পাওয়া স্বাভাবিক। লেটিং গো মানে অনুভূতিকে অস্বীকার করা নয়, বরং সেই অনুভূতিকে বোঝা এবং ধীরে ধীরে তাকে মুক্ত করে দেওয়া। যদি আমরা অনুভূতিকে দমন করি, তাহলে সেটা আমাদের ভিতরে জমে থাকে এবং একসময় সেটা আরও বড় সমস্যা তৈরি করে। এই কারণেই লেখক বলেন, নিজের অনুভূতির সাথে সৎ হওয়া খুব গুরুত্বপূর্ণ। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যি এই বিষয়টা নিয়ে এতদিন ধরে কষ্ট পেতে চাই? অনেক সময় আমরা বুঝতে পারি যে আমরা আসলে নিজেরাই নিজের কষ্ট ধরে রেখেছি। যখন আমরা এটা বুঝতে পারি, তখন আমাদের সামনে একটি নতুন সুযোগ আসে, ছেড়ে দেওয়ার সুযোগ। লেটিং গো মানে ভুলে যাওয়া নয়। লেটিং গো মানে হলো নিজের মনকে মুক্ত করা। যখন আমরা এটা করতে পারি, তখন আমাদের ভিতরের ভার ধীরে ধীরে হালকা হতে শুরু করে। বই দি আর্ট অফ লেটিং গো এ লেখক নিক ট্রেন্টন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেন। আমাদের অনেক কষ্টের মূল কারণ হল অতিরিক্ত চিন্তা করা, অর্থাৎ ওভারথিংকিং। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে সমস্যা সমাধান করতে চায়, তাই যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা সেটা নিয়ে ভাবতে শুরু করি। কিন্তু অনেক সময়ই ভাবনাটা এত বেশি হয়ে যায় যে সেটা আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়। ওভারথিংকিং এমন একটি অভ্যাস যেখানে আমরা একই ঘটনা বারবার মনে করি এবং বিভিন্ন সম্ভাবনা নিয়ে ভাবতে থাকি। ধরো, তুমি কারো সাথে একটি কথোপকথন করেছ, পরে তুমি বারবার ভাবতে শুরু করলে, আমি কি ভুল কিছু বলেছি? সে কি আমার কথায় কষ্ট পেয়েছে? আমি কি অন্যভাবে বলতে পারতাম? এই ধরনের চিন্তা আমাদের মনে অস্থিরতা তৈরি করে। লেখক বলেন, ওভারথিংকিং আসলে একটি মানসিক ফাঁদ, কারণ আমরা মনে করি আমরা সমস্যার সমাধান করছি, কিন্তু বাস্তবে আমরা শুধু একই চিন্তার মধ্যে ঘুরপাক খাচ্ছি। যখন আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন আমাদের মস্তিষ্ক সেই বিষয়টাকে আরও বড় সমস্যা হিসেবে দেখতে শুরু করে। ফলে একটি ছোট বিষয়ও আমাদের কাছে বিশাল মনে হয়।
লেটিং গো এর একটি বড় ধাপ হল এই চিন্তার চক্র থেকে বেরিয়ে আসা। লেখক বলেন, আমাদের বুঝতে হবে যে সব চিন্তা সত্যি নয়। আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে, কিন্তু তার সবগুলোই গুরুত্বপূর্ণ নয়। অনেক চিন্তা শুধু মুহূর্তের আবেগ থেকে তৈরি হয়। যদি আমরা প্রতিটি চিন্তাকে গুরুত্ব দিই, তাহলে আমাদের মন কখনোই শান্ত থাকবে না। এই কারণে আমাদের চিন্তাকে একটু দূর থেকে দেখতে শিখতে হবে। ধরো, আকাশে মেঘ ভেসে যাচ্ছে। তুমি কি প্রতিটি মেঘকে থামানোর চেষ্টা করো? না, তুমি শুধু দেখো মেঘ আসে এবং চলে যায়। চিন্তার ক্ষেত্রেও একই পদ্ধতি কাজ করে। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন তাকে জোর করে থামানোর চেষ্টা না করে শুধু লক্ষ্য করো। নিজেকে বলো, এইটা শুধু একটা চিন্তা, এটা বাস্তবতা নয়। যখন আমরা এইভাবে চিন্তাকে পর্যবেক্ষণ করি, তখন সেই চিন্তার শক্তি ধীরে ধীরে কমে যায়। আরেকটি বড় সমস্যা হলো, আমরা অনেক সময় নিজের সাথে খুব কঠোর আচরণ করি। আমরা নিজের ভুলগুলো সহজে ক্ষমা করতে পারি না। ধরো, তুমি জীবনে কোনো বড় ভুল করেছ, হয়তো সেই সিদ্ধান্তের কারণে তোমার কিছু ক্ষতি হয়েছে। অনেক মানুষ বছরের পর বছর ধরে সেই ভুলের জন্য নিজেকে দোষ দিতে থাকে। তারা ভাবে, আমি যদি তখন অন্য সিদ্ধান্ত নিতাম, আমি যদি এটা না করতাম। এই ধরনের চিন্তা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। লেখক বলেন, মানুষ হওয়ার অর্থই হলো ভুল করা। কেউই পুরোপুরি নিখুঁত নয়। যদি আমরা প্রতিটি ভুলের জন্য নিজেকে শাস্তি দিই, তাহলে আমরা কখনোই শান্তি পাব না। লেটিং গো এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সেলফ ফরগিভনেস, নিজেকে ক্ষমা করা। নিজেকে ক্ষমা করা মানে নিজের ভুলকে অস্বীকার করা নয়, বরং এর মানে হলো সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং তারপর নিজেকে আর শাস্তি না দেওয়া। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। কখনো আমরা সাফল্য থেকে শিখি, কখনো ব্যর্থতা থেকে শিখি। কিন্তু যদি আমরা ব্যর্থতাকে আঁকড়ে ধরে থাকি, তাহলে আমরা সেই শিক্ষা ব্যবহার করতে পারি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যাশা। আমরা অনেক সময় জীবনের কাছ থেকে খুব নির্দিষ্ট কিছু আশা করি। আমরা ভাবি জীবন ঠিক আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে। কিন্তু বাস্তবতা হলো, জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনো কখনো আমরা যেটা চাই সেটা পাই না। কখনো এমন কিছু ঘটে যা আমরা কল্পনাও করিনি। যখন বাস্তবতা আমাদের প্রত্যাশার সাথে মেলে না, তখন আমরা হতাশ হই। এই কারণেই লেখক বলেন, অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। লেটিং গো মানে প্রত্যাশা পুরোপুরি ছেড়ে দেওয়া নয়, বরং এর মানে হলো জীবনের অনিশ্চয়তাকে মেনে নেওয়া। যখন আমরা বুঝতে পারি যে সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না, তখন আমরা অনেক বেশি শান্ত থাকতে পারি। আমরা তখন প্রতিটি ঘটনাকে একটি অভিজ্ঞতা হিসেবে দেখতে শুরু করি, এবং তখন জীবনকে নিয়ন্ত্রণ করার বদলে আমরা জীবনের সাথে চলতে শিখি। এই মানসিক অবস্থাই আসলে লেটিং গো এর মূল। বই দি আর্ট অফ লেটিং গো এ লেখক নিক ট্রেন্টন বলেন, অনেক সময় আমরা কষ্ট ধরে রাখি কারণ আমরা মনে করি কষ্ট ধরে রাখা মানেই শক্ত হওয়া, কিন্তু বাস্তবে এর উল্টোটা সত্যি। যখন আমরা রাগ, দুঃখ বা ঘৃণা দীর্ঘদিন ধরে মনে জমিয়ে রাখি, তখন সেই আবেগগুলো ধীরে ধীরে আমাদের ভিতরের শক্তি নষ্ট করে দেয়। ধরো, কেউ তোমাকে খুব কষ্ট দিয়েছে। তুমি সেই মানুষটার প্রতি রাগ ধরে রেখেছ। প্রথমে মনে হয় এই রাগ তোমাকে শক্তি দিচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে এই রাগই তোমার শান্তি কেড়ে নেয়। তুমি যখনই সেই মানুষটার কথা ভাবো, তোমার ভিতরে আবার একই কষ্ট জেগে ওঠে। এভাবে সেই মানুষটা হয়তো তোমার জীবনে আর নেই, কিন্তু তার প্রভাব এখনও তোমার মনের মধ্যে বেঁচে থাকে। এই কারণেই লেখক বলেন, ক্ষমা করা লেটিং গো এর একটি শক্তিশালী উপায়। ক্ষমা করা মানে এই নয় যে তুমি অন্যের ভুলকে সঠিক বলে মেনে নিচ্ছ, বরং এর মানে হলো তুমি নিজের মনের শান্তির জন্য সেই রাগ ছেড়ে দিচ্ছ। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আমরা আসলে নিজেকেই মুক্ত করি। অনেক মানুষ মনে করে ক্ষমা করা খুব কঠিন, কারণ তারা ভাবে যদি তারা ক্ষমা করে দেয়, তাহলে হয়তো তারা দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবে ক্ষমা করার জন্যই সবচেয়ে বেশি শক্তি লাগে, কারণ এর জন্য নিজের অহংকারকে ছেড়ে দিতে হয়। আরেকটি বড় বিষয় হলো সম্পর্ক। অনেক সময় আমরা এমন সম্পর্ক ধরে রাখি যেগুলো আমাদের মানসিকভাবে ক্লান্ত করে দেয়। আমরা ভাবি হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেই সম্পর্ক আমাদের আরও বেশি কষ্ট দেয়। লেখক বলেন, সব সম্পর্ক আমাদের জীবনে থাকার জন্য নয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু একটি শিক্ষা দেওয়ার জন্য। যখন সেই শিক্ষা শেষ হয়ে যায়, তখন সেই সম্পর্কটাও শেষ হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় সেটা মেনে নিতে পারি না। আমরা পুরনো স্মৃতি, পুরনো মুহূর্ত এবং পুরনো অনুভূতির জন্য সেই সম্পর্ক ধরে রাখতে চাই।
লেটিং গো মানে কখনো কখনো এটা বুঝতে পারা যে কিছু মানুষকে আমাদের জীবনের বাইরে যেতে দিতে হবে। এটা খুব সহজ নয়, কারণ মানুষের সাথে আবেগ জড়িয়ে থাকে। কিন্তু যদি কোনো সম্পর্ক তোমার আত্মসম্মান নষ্ট করে, তোমার শান্তি কেড়ে নেয়, তাহলে সেই সম্পর্ক ধরে রাখা তোমার নিজের প্রতি অন্যায়। নিজের মানসিক শান্তি সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আসক্তি। আমরা অনেক সময় কোনো মানুষ, কোনো অভ্যাস বা কোনো ধারণার সাথে এতটাই জড়িয়ে পড়ি যে সেটা ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না। এই আসক্তি আমাদের আটকে রাখে। যখন আমরা কোনো কিছুর সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন সেই জিনিসটা হারানোর ভয় আমাদের মধ্যে তৈরি হয়। এই ভয়ই আমাদের কষ্টের বড় কারণ। লেখক বলেন, জীবনে সব কিছুই পরিবর্তনশীল। মানুষ পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়। যদি আমরা এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখি, তাহলে আমাদের কষ্ট অনেক কমে যায়। লেটিং গো মানে জীবনের পরিবর্তনকে স্বীকার করা। যখন আমরা বুঝতে পারি যে সব কিছুই সাময়িক, তখন আমরা জিনিসগুলোকে খুব বেশি আঁকড়ে ধরে থাকি না, আর তখনই আমাদের মন ধীরে ধীরে হালকা হতে শুরু করে। লেটিং গো এর আরেকটি দিক হল নিজের জীবনের দিকে নতুনভাবে তাকানো। অনেক সময় আমরা অতীতের কষ্টের কারণে বর্তমানের ভালো জিনিসগুলো দেখতে পাই না, কিন্তু যখন আমরা সেই কষ্ট ছেড়ে দিতে শুরু করি, তখন আমরা জীবনের নতুন সম্ভাবনা দেখতে পাই। আমরা তখন বুঝতে পারি যে আমাদের সামনে এখনও অনেক পথ খোলা আছে, এবং তখন আমরা ধীরে ধীরে আবার নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাই। দি আর্ট অফ লেটিং গো এর শেষ অংশে লেখক নিক ট্রেন্টন দেখান, লেটিং গো শুধু একটি ধারণা নয়, এটা একটি অভ্যাস, এবং এই অভ্যাস ধীরে ধীরে তৈরি করতে হয়। অনেক মানুষ মনে করে একদিনে সব কষ্ট ভুলে যাওয়া সম্ভব, কিন্তু বাস্তবে লেটিং গো একটি ধীর প্রক্রিয়া। প্রথম ধাপ হল নিজের কষ্টকে স্বীকার করা। অনেক সময় আমরা নিজের কষ্টকে অস্বীকার করি। আমরা ভাবি সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে সেই কষ্ট আমাদের মনকে ভারী করে রাখে। যখন আমরা সত্যি করে নিজের অনুভূতিকে স্বীকার করি, তখনই হিলিং শুরু হয়। দ্বিতীয় ধাপ হল নিজের মনকে অতীত থেকে বর্তমানের দিকে নিয়ে আসা। মানুষের মন অনেক সময় অতীতে আটকে থাকে। আমরা পুরনো ঘটনা, পুরনো সম্পর্ক এবং পুরনো ভুলগুলো নিয়ে বারবার ভাবি, কিন্তু জীবন সব সময় বর্তমান মুহূর্তে ঘটে। যদি আমরা বর্তমানকে অনুভব করতে শিখি, তাহলে অতীতের ভার ধীরে ধীরে কমতে শুরু করে। লেখক বলেন, জীবনের শান্তি পেতে হলে আমাদের সহজ জিনিসগুলোর দিকে মন দিতে হবে। প্রকৃতির দিকে তাকানো, গভীর শ্বাস নেওয়া, নিজের সাথে কিছু সময় কাটানো, এই ছোট ছোট অভ্যাস আমাদের মনকে শান্ত করে। লেটিং গো মানে নিজের জীবনে নতুন জায়গা তৈরি করা। যখন আমরা পুরনো কষ্ট ছেড়ে দিই, তখন আমাদের মনের নতুন আনন্দ, নতুন সম্পর্ক এবং নতুন সুযোগের জন্য জায়গা তৈরি হয়। ঠিক যেমন একটি ঘর পরিষ্কার না করলে সেখানে নতুন কিছু রাখা যায় না, আমাদের মনও ঠিক তেমনই। যদি আমাদের মন পুরনো কষ্ট, রাগ এবং দুঃখে ভরা থাকে, তাহলে নতুন সুখের জন্য জায়গা থাকে না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের জীবনের দায়িত্ব নেওয়া। অনেক সময় আমরা আমাদের কষ্টের জন্য অন্য মানুষকে দোষ দিই। আমরা ভাবি, যদি সেই মানুষটা এমন না করত, তাহলে হয়তো আমাদের জীবন অন্যরকম হতো। কিন্তু সত্য হল, আমাদের ভবিষ্যৎ সবসময় আমাদের নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে। অতীতে যা হয়েছে তা পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আমরা এখন থেকে কি করব সেটা সম্পূর্ণ আমাদের হাতে। এই উপলব্ধি মানুষকে শক্তিশালী করে তোলে। লেটিং গো মানে দুর্বল হওয়া নয়, বরং লেটিং গো মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিয়ে নেওয়া। যখন আমরা অতীতের কষ্ট ছেড়ে দিই, তখন আমরা বুঝতে পারি যে জীবন এখনও অনেক বড় এবং সম্ভাবনায় ভরা। তখন আমরা নতুনভাবে বাঁচতে শুরু করি। আমরা আর অতীতের বন্দী থাকি না। আমরা তখন বর্তমানকে উপভোগ করতে শিখি এবং ভবিষ্যতের দিকে নতুন আশায় তাকাতে পারি। এটাই আসলে লেটিং গো এর সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ছেড়ে দিতে শিখবে, তখন তুমি বুঝবে যে অনেক কষ্ট আসলে তোমার ধরে রাখার কারণেই ছিল। আর যখন তুমি সেই কষ্ট ছেড়ে দাও, তখন তোমার মন অনেক হালকা হয়ে যায়। জীবন তখন আরও শান্ত, আরও পরিষ্কার এবং আরও সুন্দর মনে হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বই দি আর্ট অফ লেটিং গো থেকে শিখলাম কিভাবে অতীতের কষ্ট, অতিরিক্ত চিন্তা এবং অপ্রয়োজনীয় আবেগ ছেড়ে দিয়ে জীবনে শান্তি খুঁজে পাওয়া যায়।
যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও তোমার সবচেয়ে বড় শেখাটা কি, এবং এমন আরও বইয়ের সহজ বাংলা সারাংশ পেতে আমাদের চ্যানেল ক্যারিয়ার টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সমর্থনই আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।